হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে গেছিলাম ভুট্টা বাড়ি। আরে মজা করলাম। ভুট্টা বাড়ি আমি যাই, যেহেতু আমাদের রাস্তাটা ওখানেই। তো ওখান থেকে ব্লগটা শুরু করছিলাম। হ্যাঁ, তো এই যে তারপরে আমি গেছিলাম অনেক দূর ঘুরতে। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে একদম শেষে বলবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কোথায় যাচ্ছি। এই জায়গাটা তোমরা চেনো কে কে? এটা হচ্ছে আমাদের প্রিয় শহর রায়গঞ্জ। হ্যাঁ, আমি রায়গঞ্জে যাচ্ছি। আর এই বলেই তো দিলাম। যাই হোক, তোমরা হয়তো সবাই স্কিপ করে ভিডিওটা চলে যাবে, তার জন্য তোমাদেরকে আগে বলে দিই যে আমি যাচ্ছিলাম রায়গঞ্জে। হ্যাঁ, কী করতে গেছিলাম সেটা তো আর বলবো না গাইস। এই যে এই মানুষটাকে কে চেনো? যারা আমাদের ভিডিও দেখো তারাই হয়তো চেনো, যারা দেখো না তারা তো চেনো না। যারা চিনে থাকো তাহলে মানে হাই বলবা, ঠিক আছে? আর যারা চিনো না তারা হ্যালো বলবা। তারপর বলো, প্রচণ্ড গরম, তাই না? ইস, এত গরম করছে না। যখন আমি ভয়েস ওভার এখন দিচ্ছি, এডিট করতে বসলাম আর ভয়েস ওভার দিচ্ছি, ভাবছি এত গরম করছে। তোমাদের দিকে কেমন গরম করছে? আমাদের দিকে ভীষণ গরম করছে গাইস। এত গরম, বাপরে বাপ, কী করি এই গরমের মধ্যে? যারা ঘুরতে যায় তারাই জানে যে কত জ্বালা। সিরিয়াসলি, এই টোটোওয়ালাটা বলছে যে দিদি কোথায় যাবে? আরে বাবা, আমি তো কাট দিয়েছি, তুমি দেখতে পাও না? কিন্তু বলিনি কিছু। যাই হোক, এরকম মুখে মুখে কারোর সাথে তর্ক করা আমি একদম পছন্দ করি না, মোটেও পছন্দ করি না। তো আমরা চলে গেছিলাম শিলিগুড়ি মোড়। তারপর এই যে প্যান্টালুস, হ্যাঁ এখানেই আমরা যাবো। এটা সবারই পছন্দ জায়গা। হ্যাঁ, এখানেই গেছিলাম একটি বিশেষ কারণে। আরে বাবা, কারণ না, মুভি দেখতে, ঘুরতে, রেস্টুরেন্টে। হুম আর আস্তে আস্তে করে ভয়েস ওভার দিচ্ছি, কারণ বাড়িতে সবাই আছে না, তাই। তো পার্কিং করতে চলে গেলাম আর আমি ওর জন্য ওয়েট করছি যে কখন আসবে। বাপরে, এত রৌদ্র, আর লোকগুলো আমার দিকে তাকাচ্ছে। এই সুন্দর মেয়ে দেখতে পাইছি না, তো তাকাবেই। তারপরে আমি বললাম যে দাদা দুটো টিকিট দাও আমাকে। তারপরে বলে যে নাম্বার বলো, হ্যান ত্যান যেগুলো আর কি বলে। তো আমি পে করছি সব কিছু। কারণ যে আমি এখন কোটিপতি হয়ে গেছি গাইস, তার জন্য। তো আমরা গেছিলাম সিকান্দার দেখতে। তো ওদেরকে বলে দিলাম সিকান্দার দেখতে গেছিলাম আমরা। তো ভাবছিলাম যে অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো দেখতে, তো যাওয়া হয়নি। একটা কারণ ছিল,